91 সংসদীয় গণতন্ত্রে প্রবর্তন করলেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ গত 33 বছরে এদেশের মানুষ দেখে নাই। যারাই লঙ্কায় গিয়েছে তারাই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেটা দুদক, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সবকিছুকে বারবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, যার ফলে আজকে এই রকমের একটা বহুমুখী সংকট আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই মুহূর্তের যে চলমান সংকটগুলো যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের গণতন্ত্রের চেয়েও সবচেয়ে বড় সংকট হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের উপরে প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব, প্রতিবেশী রাষ্ট্রের কর্তৃত্ব থাকার ফলে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শাসক জনগণের ভোট ছাড়া, জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়ে সংসদে পৈশাচিক উল্লাস করতে পারেন, তারা তাদের পক্ষে সাফাই গাইতে পারেন। একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের প্রধান পদে আসীন সেনা প্রধান, পুলিশ প্রধান এই ধরনের জঘন্য কর্মকাণ্ড ঘটানোর পরেও এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় না, তাদেরকে দায় মুক্তি দেওয়ার মতো একটা দুঃসাহস এই সরকার করতে পারে। এবং নির্লজ্জ বেহায়ার মতো এই দলের সাধারণ সম্পাদক বলতে পারে যে আমাদের সৎ সাহস আছে বিচার করার। কোথায় সৎ সাহস? কার বিচার করেছেন? প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের 9টি প্রপার্টির সম্পত্তি নিয়ে আন্তর্জাতিক অনুসন্ধান কাজ করা সংস্থা গত বছর রিপোর্ট প্রকাশ করেছে, ব্যবস্থা নিয়েছেন। শেয়ার বাজারে কেলেঙ্কারিতে সবচেয়ে বড় লুটেরা দুর্বৃত্ত সালমানের প্রমাণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই সালমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিয়েছেন? এই সমস্ত কথাবার্তা বলে একটা পৈশাচিক উল্লাস করছেন, জনগণের সঙ্গে মস্করা করছেন। তাই আমি মনে করি যে চলমান সমস্যার প্রধান কেন্দ্রবিন্দুতে অবশ্যই বাংলাদেশের উপরে ভারতীয় কর্তৃত্ববাদের অবসান না করা পর্যন্ত গণতন্ত্র, আদালতের স্বাধীনতা, স্বাধীন গণমাধ্যম, আমাদের ভোটাধিকার কখনোই ফিরে আসবে না। এই পরিস্থিতির মধ্যেও ভারত একটা ভোট হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকা মিডিয়াগুলো স্টোরি করছে, পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে। ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি, অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না। ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে।